আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও চলে আসলাম। গত ফ্রাইডেতে এসে ইলিশ পাইনি বলে আজ একটু সকাল সকাল বেরিয়েছি। এখন বাজে সকাল ৯টা। আমরা ৮টায় উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। যদিও আমার সকাল শুরু হয় ভোর ৫টায়। পৌঁছে গেলাম সিএসডিতে। আজও খুব অল্প পরিমাণ মাছই ছিল। বুঝলাম না, দাম কমবে তো দূরের কথা, আমার কাছে মনে হচ্ছে আরও বেড়েই চলেছে। যাই হোক, ইচ্ছে ছিল বেশ কয়েকটা নেব, বাট এত বেশি দাম ছিল একটাই নিলাম, আর অন্যান্য কিছুও নিয়ে নিলাম। ইউজুয়ালি সপ্তাহের ফলগুলো সিএসডি থেকেই নেওয়া হয়। ফ্রাইডেতে নিয়ে নিলে ১ সপ্তাহ ৫ দিন চলে যায়। আর কলা, পেঁপে, পেয়ারা এটা তো প্রতিদিনই কিনতে হয়। এগুলো বাসার নিচ থেকেই নেওয়া হয়, কিংবা এশালের বাবা অফিস থেকে আসার পথে নিয়ে আসে। তারপর বাসায় এসে বাজারগুলো ব্যাগ থেকে একে একে খুলে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখন আসি মাছের গল্পে। মহিলাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে এই একটি কাজ, মাছ কাটা। আসলে আমি পারি না। মাছের মধ্যে কেবল চিংড়ি মাছটাই কাটতে পারি, এবং এটার জন্য এশালের বাবাকে অনেক অনেক ধন্যবাদ আর দোয়া যে এই কাজটি যে পারি না এটা আসলে কখনো বুঝতেও পারি নাই, বা বুঝতেও দেয়নি সে। এবং সে নিজেও অনেক স্যাক্রিফাইস করছে। যেমন মাছের মধ্যে ছোট মাছ তার অনেক বেশি পছন্দ। তো বড় মাছগুলো তো বাজার থেকে কেটেই আনা হয়, বাট ছোট মাছ তো আর কেটে দেয় না। তাই মাঝে মধ্যে বাসায় লোক না থাকলে অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও পছন্দের মাছগুলো সে আনতে পারে না, খেতেও পারে না। এনিওয়ে, আজও ইলিশ মাছটা কেটে আনতে চেয়েছিল, বাট আমি ভিডিও বানানোর জন্য কাটতে দেইনি। বললাম সমস্যা নেই, নিয়ে চলো। আর মনে মনে ভাবছিলাম না পারলে দারোয়ানের বউকে ডাকবো। তো ও আবার হুঁশিয়ারি দিচ্ছিল, বলল দেখো কিন্তু আমি কিন্তু হেল্প করতে পারবো না। আর মনে মনে বুঝতেই পারছিল যে বেচারি ভিডিওর জন্য এই রিস্কটা নিচ্ছে। তারপর এই কন্ডিশন আর কি। যাই হোক, পোলার চালটা নিয়ে নিচ্ছি, ভালোভাবে সুন্দর করে ধুয়ে দেন ভিজিয়ে রাখবো। এবার আমি খুব সুন্দর মতন স্টাইল করে মাছটাকে গুছিয়ে নিয়ে শুরু করলাম। ভাবলাম অ্যাটলিস্ট আঁশগুলোকে দেখি আলাদা করতে পারি কিনা। তারপর দরকার হয় এশালের বাবার হেল্প নেব। বাট দুঃখের বিষয়, আমি আসলে আঁশগুলোকেও ছাড়াতে পারিনি। সাহস করে শুরু করেছিলাম, বাট শেষ পর্যন্ত একটুখানিও পেরে উঠতে পারিনি। তো শত কষ্টের পর কোনো একজনকে ম্যানেজ করলাম, কারণ তখন জুমার নামাজ শুরু হয়ে গিয়েছিল। ওর বাবাও অ্যাভেলেবেল ছিল না বাসায়। তো উনি মাছটাকে খুব সুন্দরভাবে কেটে দিল, এবং দেখলাম যে খুব খুশি হয়েই কাটছে। তারপর নিজেই খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এই তো রেডি। মাছটার মধ্যে না ডিম হয়ে গিয়েছিল। তো নিয়ে নিলাম পোলার চাল, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। ভেবেছিলাম ইলিশ পোলাও করব আর চিংড়ি ভুনা, বাট ইনস্ট্যান্টলি ডিসিশনটা চেঞ্জ। কারণ মাছ নিয়ে তালিবালি করতে করতে আমার টাইম শেষ। এর মধ্যে এশালের বাবা নামাজ সেরে বাসায় হাজির, এবং এশালে প্রচণ্ড ক্ষুধা। বলল কিছুই করতে হবে না, জাস্ট কয়েক পিস ভেজে দাও, আপাতত খাই, তারপর তুমি যা ইচ্ছা তাই করো। কারণ এর আগেও দেখেছি ইলিশ পোলাও অনেক বেশি টাইম লাগে।
তো কি আর করা, আমি কিছু পেঁয়াজ দিয়ে কয়েক পিস মাছ ভেজে নিচ্ছি। পোলাওটা আগেই বসিয়ে দিয়েছিলাম, টাইম ছিল খুবই অল্প, অলরেডি 2:30টা বেজে গেছে। তাই আমি মাছে মশলা মেখে পেঁয়াজ সহ একসাথে ভেজে নিচ্ছি, টেস্ট হলেই হলো। পোলাও অলরেডি ডান, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রান্না করতে আসলে মনে হয় দেখুন চুলার আগুনের চাইতে রোদের তাপেই ভাজা হয়ে যাবে। পোলাওটা বেশ সুন্দর হয়েছে। জানালা খুলে দিলাম, এই তো খাবার রেডি। নিয়ে নিলাম একটা সুগন্ধি বোম্বে মরিচ। তো আজ এখানেই রাখছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।